হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি খুব সুন্দর একটি মিষ্টি রেসিপি নিয়ে। চলুন চটপট দেখে নিই আজকে আমাদের রেসিপিটি রেডি করার জন্য ফার্স্ট আমরা এখানে নিয়ে নিলাম 2 বাটি ময়দা। তারপর দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এরপর 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে আমরা মিক্সড করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম 1 কাপ চিনি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার এটা জাল দিয়ে আমরা চিনি সিরা বানিয়ে নেব। আর এটা খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেব, না হলে চিনিটা নিচেই লেগে থাকবে। তো এটা জাল দিয়ে আমরা চিনি সিরাটা রেডি করে নিলাম। এরপর ঘি আর ময়দা যেটা আমরা মাখিয়ে রেস্টে রেখেছিলাম, এবার এটা অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমরা মেখে নেব। আর এই ময়দাটা মাখবো একটু শুকনো শুকনো করে বা একটু শক্ত করে, যেমন ময়দা মাখে তেমন ময়দাটা আমরা মাখবো না। তো দেখতে পাচ্ছেন ময়দাটা অনেকটাই শক্ত হয়েছে এবং অনেকটাই শুকনো শুকনো হয়েছে। এবার পুরোটা একসঙ্গে নিয়ে পিঠে বেলনের সাহায্যে একটু আমরা বেলে নেব। তো এটা একটু বেলে নিলাম, আর দেখতে পাচ্ছেন খুব মোটা হয়েছে, আর মোটাই দরকার, বেশি বেললে এটা পাতলা হয়ে যাবে। তো বেলে নেওয়ার পর রুটির 4 সাইডের কানা অল্প একটু একটু করে আমরা কেটে বাদ দিয়ে দেব। এরপর এটা আমরা চৌকো ছক করে কেটে নেব। তার জন্য ফার্স্ট আমরা কাটবো লম্বায়। তো এগুলো চৌকো ছক করে পুরোটাই কেটে রেডি করে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা সবগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে এটা খুব সুন্দরভাবে আমরা ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন রেসিপিটি খুব সুন্দরভাবে রেডি হয়েছে, এবং এগুলো আমরা খুব ভালোভাবে এপিট ওপিট ভেজে লাল করে নিলাম। 2 পিঠই কিন্তু আমাদের সুন্দরভাবে ভেজে নিতে হবে, না হলে এক পিঠ হবে আর এক পিঠ হবে না, খেতে অতটাও ভালো লাগবে না। এরপর আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে চিনি সিরাটা আমরা রেডি করে রেখেছিলাম। এটা দিয়ে আমরা 10 মিনিট রেস্টে রাখবো। এর ফলে রেসিপিটি খুব নরম তুলতুলে হবে এবং খেতেও দারুণ টেস্ট আসবে। আর আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।